মক্কা থেকে ফিরে এ বাবা 3 দিনের রাস্তারও 1 ঘন্টায় গেলেন, 1 ঘন্টায় আসলেন। এটা কিন্তু খদিজা জানে না। বাবারা, আমার মা বোনেরা গো, তাড়াতাড়ি করে এবার দয়ার নবী মুস্তাফার এই কথা শুনে যেন আবু জেহেল একবারে দুম দেখিয়ে পালায়। তখন লোকেরা বলে এটা তো অসম্ভব হয়ে গেল, এটা তো হতে পারে না। আমার নবীর যে হাতে চিঠি আছে, এই চিঠিখানাতে খদিজার যেন সিল সহি মারা আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। চিঠি না থাকতে গেলে, সিল সহি না থাকতে গেলে বলতাম যে মিথ্যা, কিন্তু খদিজার সিল সহি তো দ্বিতীয়, নকল তো হয় না, আর নকল তো নেই। আহা হা, এটাকে বলে গাইবের সংবাদদাতা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো রাসূলুল্লাহর মুজিজা। আহা হা, সবাই বাবা দুম দেখে পালায়। যাই হোক, ব্যবসা শেষ, চলে আসলেন নবী আমার, সব সামান পাপান বেঁধে বাড়ি আসবেন। আবার বাবুজি ভাইরা, আবার মা বোনেরা আসার সময় বাবা রে, এবার আমার দয়ার নবী মুস্তাফা কামলিওয়ালে আকা তাজদারে মদিনা রাহমাতুল্লিল আলামিন নবী যেন মাইশরাকে বললেন, মাইশরা রে একটুখানে দাঁড়াও, একটুখানে দাঁড়িয়ে যাও। মাইশরা যেন বলছে, কেন হুজুর কিসের জন্য দাঁড়াবেন, চলেন বাড়ি। বলে এত সুন্দর ব্যবসা হয়েছে, আনন্দতে থাকতে পারা যায় না। আমি এখনই এবার গিয়ে আমি খদিজারকে আমি সম্পূর্ণ ঘটনা বলবো। এ মাইশারু, তাড়াতাড়ি করে দাঁড়া, আমাকে এক জায়গা যেতে হবে। মাইশরা বলছে, হুজুর গো, আপনার সাথে আমিও যাব, আপনি যেখানে যেখানে যাবেন আপনার সাথে আমি যাব। বলে ঠিক আছে, যখন যাবে তো চল। বাবারা, তবে কোথায় যাবেন হুজুর বলেন? এ মাইশরা, ওই যে সামনে দেখতে পাচ্ছি একটা কুয়া, কুয়াতে একটা মেয়ে যেন বসে বসে কাঁদে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাচ্চারা এত উঠা বসা করে, হ্যাঁ, বড় ডিস্টার্ব করছিস। মাইশরা, তুই যাবি তো চল, আর না যাবি তো ঘুমিয়ে যা। আমি যাব না হুজুর, আপনার সাথে আমি যাব। বলে চল। কি বলছে শোনেন, এদিকে ধ্যান দেন, কথা বললে আমার ডিস্টার্ব হবে, হট্টগোল করিয়েন না। দয়ার নবী কুয়ার কাছে যাচ্ছেন, তো কুয়াতে একটা মেয়ে গালে হাত দিয়ে দিয়ে বসে বসে কাঁদছে, খুব কাঁদছে। নবীজি বলছেন, মা, ও মা। বাবা, আমার মেয়েটা যেন চমকে গেল, ব্যাপার কি? আমাদের এই শহরে আবার কে মা বলে ডেকেছে? আবা, তাড়াতাড়ি করে ওই মেয়েটা বলছে, কে রে বাবা তুমি? আমাকে মা মা বলে ডেকেছো, মা বলে ডেকেছো, আমাকে কে বাবা? আবারে এরকম ডাক এর আগে শোনে না। ডাক শুনে অন্তরখানা যেন ভরে গেল, ডাক শুনে যেন মনখানা ভরে গেল, ডাক শুনে যেন মনখানা জড়িয়ে গেল। এই বাবা, তোমার নাম কি? তোমার আমার কাছে কেন, কি কিসের জন্য আসলে? মা গো, তুমি কেন কাঁদছো? তাকে আগে এটাই বলেন। বলে, বেটা রে, আমি কেন কাঁদছি এটা জেনে হবে না রে আব্বা। সোনা আমার লাল, আমার কান্না দেখে হবে না, আমার কান্নার কারণ দেখে হবে না। বাবা রে, যেই কাঁদছি যেই কারণে, এই কারণ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ আমার দুঃখ উদ্ধার করতে পারে না। আমার নবী বলছে, মা, আমি হলাম আল্লাহর নবী, একবার খালি বলে দেখেন, চেষ্টা করব আপনার দাবি। ও, তুই কুচি ছেলে, বয়সের ছেলে রে বাবা, আর আমার কাছে এসেছিস, তুই আমার দুঃখ উদ্ধার করবি? বাবুরে, এই দুঃখ উদ্ধার করার নেই বাবা। যাও, তোমরা যে কাজে এসেছিলা, কোথায় বাড়ি তোমার?
বাড়ি তো মা মক্কা। যাও বাবা, এমনি তো 12 বছর থেকে একটা ঘা আছে ভিতরে, আর এর মধ্যে তুই আসলি। লাল রে, এই দুঃখ কষ্ট তোমার দ্বারা সম্ভব হবে না বেটা। আর যেই কষ্টের জন্য কাঁদছিস সেই কষ্টটা তুমি কোনোদিন উদ্ধার করতে পারবে না। ও মা, একটু শোনে না কিসের জন্য কাঁদছে? বারবার বলছি না এটা তোমার দ্বারা সম্ভব হবে না। মেসরা বলছে কি ব্যাপার, এতদিন ব্যবসা করতে যাই আসি, এগুলো জিনিস তো বুঝি না, গেলাম ব্যবসা করে বাড়ি ফিরে, তো এই কুয়ার কাছে আসা, জিজ্ঞেস করা কি হলো, মেয়েটা কেন কাঁদছে, দরকার কি আছে? নিশ্চয়ই এই ছেলের মধ্যে কোনো গুণ আছে। জোরে বলুন সুবহান। এখনো মেসরা কিন্তু নবীকে চিনিনি। আহা, আল্লাহর নবীর যেন বলছে, মাগো যতক্ষণ পর্যন্ত আপনি নিজের দুঃখ না বলবেন আমি মোহাম্মদ এখান থেকে যাব না। জোরে বলুন। আবার বাবাজি ভাইরা, আমার মা বলে না তাড়াতাড়ি করে আমার নবী যেমনি বললেন যতক্ষণ না বলবেন মা, কান্নার কারণ আমি না শুনে নিয়েছে, আমি বাড়ি ফিরে যাব না। আমি এই জন্য কাঁদছি, যখন তুমি আমাকে বলছো তো তোমাকে বলে দিচ্ছি কেন আমি কাঁদছি রে বেটা, কিসের জন্য আমি মন ভরা চোখ ভরা জল নিয়ে কাঁদি বেটা রে। আমি এই জন্য কাঁদছি রে আম্মা, আমার 12 বছর হয়ে গেল, কোন কিতাব বলছে 22 বছর হয়ে গেল, আমার একটা এই বাচ্চা এই কুয়াতে ডুবে মরে গেছে রে বেটা। আমার একটাই সোনা ছিল, আমার একটাই বেটা ছিল, আমার একটা কলেজা ছিল, আমার একটাই আমার লাশ ছিল যেটা কুয়াতে জল আনতে এসে বাঁ হাতে আমি কুয়াটা বাচ্চাটাকে কোলে নিয়েছিলাম, আর কোন মতো এই কুয়াতে পড়ে আমার বেটা ডুবে মারা গেছে। বেটা রে, আমার সন্তান এই কুয়াতে ডুবে মরে গেছে রে বেটা। আমি ডেলি ডেলি, একটাই আমার পিস ছিল রে আব্বা, একটাই আবার সোনা ছিল, ডেলি ডেলি আমি বাচ্চার জন্য কাঁদি। আব্বারা, আমার মা খালার গো, এবার জানো আমার নবী বলছেন মা আপনার বাচ্চা ডুবে মরে গেছে। বলে হ্যাঁ ডুবে মরে গেছে, তার জন্য আমি এই কুয়ার কাছে এসে ডেলি ডেলি নিজের একটু দুঃখ বেদনা আমি জাহির করি। কাকে শোনাবো, কাকে বলবো? কেউ দুঃখ উদ্ধার করতে পারবে না, কেউ আমার জনমনের আশা পূরণ করতে পারবে না। তার জন্য বেটা আমি যেন এই কুয়ার কাছে এসে আমি প্রত্যেক দিন আমার ছেলের শোকখানা মানাই। তখন বলছে আপনার ছেলে ডুবে মরে গেছে তাই না? হ্যাঁ। বলে আপনার ছেলে মরেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মেয়েরা তখন বলছে যে মাথা কি পাগল হয়ে গেছে নাকি, মনে হয় ফেসে যাবো এখানে। হুজুর বাড়ি যাবেন না? দাঁড়াও। মেয়েটা বলছে বাবা আমার ছেলে বুক থেকে চলে গেছে, কলেজা থেকে কোল আমার উজাড় হয়ে গেছে, আর তোমাকে ইয়ার্কি মনে হচ্ছে, ফাজলামো মনে করছো? আহা, না জেনে মেয়েটা কয়েকটা কথা বলে দিল। মা বলে মা আমার উপরে একবার ভরসা করে দেখতে পারেন মা। বাবারা, ও বাবারা রে, আমার উপরে একবার ভরসা করে দেখতে পারো মা, আমাকে একবার বলে ভরসা কর বেটা রে। ভরসা করব কেমন করে রে বেটা, তুই একটা বাচ্চা ছেলে আমার সঙ্গে রহস্য করি মা বলে আমাকে স্বীকার করলি না। তোর ডাক শুনে ভালো লাগলো, কথা বললি ভালো লাগলো, তবে একটা কথা ইয়ার্কি করলি আমার সাথে ভালো লাগলো না।
মা আমি মোহাম্মদ নাম আমার গো মা, আমি আর কি করি না, আমি আপনার সঙ্গে ঠাট্টা করি না। আপনার সন্তান মরেনি, বলে 12 বছর হয়ে গেল আমার কোল উজাড় হয়ে যাওয়া, 22 বছর হয়ে গেল। দুইটা কিতাবে দুই রকম লিখেছে বাবা। কেউ বলে 22 বছর ডুবে মরেছে, এবার কিন্তু বয়স্ক মেয়ে মহিলাটা যেন রেগে গেছে, বেটা রে 22 বছর থেকে কোল উজাড় হয়ে আছে, আমার বেটা কোন যুগে মরে যেন সরে গেছে, কোক থেকে জন্ম দিয়েছিল বলে কিন্তু ভুলতে পারে না রে আব্বা। ও বেটা রে, তুই কোনো মায়ের ছেলে আছে, তোর বাবার ওরসে পয়দা হয়েছিস রে বেটা, মায়ের সঙ্গে ঠাট্টা করতে না। বাবারা যেমনি মা কথাটা বলে দেওয়া, আমার নবীর যেন জর্জর করে কাঁদে, বলে মা আমিও আমার মায়ের পেট থেকে হয়েছি। আল্লাহর কসম, যার হাতে যার দাস্তে কুদরাতে আমাদের জান আছে গো আম্মা, আপনাকে মিথ্যা কথা বলি না, সত্যি কথা বলবো, আপনার বাচ্চা বেঁচে আছে, বেঁচে আছে। তো দাও তাহলে আমার বুকে দাও। মেয়েটা বলছে আল্লাহ কোন পাগলের চক্করে পড়ে গেলাম, কোন ছেলের চক্করে পড়ে গেলাম, এরকম তো মক্কাতে কোনো ছেলে নাই পাগল। যা বাবা বাড়ি যা, যেখানে যাচ্ছিলি যা বাবা, আমাকে আমার কাজ করতে দাও, তুমি তোমার কাজ করো। আবার বাবুজি ভাইরা জোরে একবার বলে হবে কি সুবহানাল্লাহ, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার মহব্বতে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও রাগো আমার দয়া নবী মুস্তাফা কামলি বলে আকা এবার বললেন মা আপনি চোখের জল ফেলছেন না, ফেলিয়েন না। আমার নবী বলছে ও ডুবা সন্তান রে, তাড়াতাড়ি করে যতদিন থেকে ডুবেছো তা দেখা না, মায়ের কোলে এসে লেগে যাও। আব্বারা বাচ্চা ডুবে কোন যুগে ইন্তিকাল হয়েছিল, 22 বছরের ছেলে, কুয়াতে ডুবা ছেলে জিন্দা হয়ে মায়ের বুকে মায়ের কোলে এসে বসে গেল। ছেলে মায়ের কোলে যেন বসে বসে মার দিকে তাকাচ্ছে। আজ আপনি একটু বলেন তো, 22 বছরের ডুবা ছেলে হঠাৎ করে মায়ের কোলে আসতে গেলে কেমন দৃশ্য হবে একটু ভাবুন। আবার আব্বাজান ভাইরা যেমনি মায়ের বুকে ছেলে লেগেছে, মায়ের বুকে ছেলে লেগেছে, মা যেন চমকে গেল, এটা তো আল্লাহ কোন কারিশমা তুমি দেখিয়ে দিলে বেটা রে। ও আমার সোনা লাল আমা, তুমি মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা তোমার দ্বারা নাই। আজ থেকে তোমার নাম হয়ে যাবে আল আমিনুস সাদিক। জোরে বলেন, আর একটু জোরে বলেন। কি নাম হলো সেই দিন থেকে নবীর? কি নাম? আল আমিন। কি নাম? জোরে বলেন কি নাম? আবার নবীর নাম ওই দিন থেকে নাম থাকলো আল আমিনুস সাদিক, মানে সত্যি কথা বলনেওয়ালা, সত্য নবী। নাম হয়ে গেল আল আমিন। চারদিকে যেন আল আমিন বলে আমার নবীকে ডাকে, এ বাবা আমার চারদিকে যেন প্রচার হয়ে গেল। এটাই হলো একমাত্র মক্কাতে সত্যিওয়ালা বাচ্চা, এটাই হলো বিশ্বাসকারী বাচ্চা, এর মতো সত্যি কথা বলনেওয়ালা আর কেউ নাই। নবী কেউ চেনে না, মোহাম্মদ কেউ চেনে না, শুধু এটাই চিনে মক্কার মধ্যে যদি আসল কথা বলনেওয়ালা, মক্কার মধ্যে যদি আসল পথে চলনেওয়ালা, মক্কার পথে যদি সৎ পথে কথা বলনেওয়ালা, হক বিচার করনেওয়ালা, হক কথা বলনেওয়ালা, হক শুননেওয়ালা, হক শোনানেওয়ালা, এই আমেনার বেটা আব্দুল্লাহর কলেজা, যার নাম হলো মোহাম্মদ।
বাবুজি এদিকে এদিকে ধ্যান দেন, এই হাল্লা গোল্লা করছেন আমাকে পছন্দ হয় না। এই রোডে যারা বসে আছে মা খানা একটু একটু আগিয়ে চলে আসেন, জায়গা অসুবিধা হচ্ছে। কমিটি ভাইদেরকে বলবো একবারে জোরে কথা বলবেন না, ইশারায় কাজ করেন যদি আমাকে খুশি রাখতে চান। দেখেন কি হচ্ছে এবার। আপনারা জানেন যখন মক্কাতে আমার নবীর প্রচার হয়ে গেল যে সত্যিবাদী সত্য আল আমিনুস সাদিক যখন নাম বলল, তো কত কত লোক আমার নবীর কাছে এসে সোনা রাখতেন। এই বেটা এই বেটা এই সোনা চাঁদিখানা তোমার কাছে রাখলাম, 3 দিন পর নিয়ে নিব। যেরকম রেখেছিলেন সেরকম নবী কাছে যখন যে চেয়েছে পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী একটুক সোনা ইদিক উদিক করেনি। করবেন কেমন করে? যিনি হলেন সৈয়দুল আম্বিয়া, যাকে নবী সারা জগৎকে সৃষ্টি করার উদ্দেশ্যে। এই মুসলমান, আমার নবী না হতে গেলে পৃথিবীতে কোনো জিনিস হতো না, কোনো কিছুই পয়দা করতেন না আল্লাহ রাব্বুল আলামিন। আহা হা, আমার নবী প্রচার যখন চারদিকে হয়ে গেলেন, নবীর খুশবু চারদিকে পেতে লাগলো। নবী যেই রাস্তা দিয়ে যায় তখন লোকে বলে, ওগো জানো এই রাস্তা দিয়ে মোহাম্মদ গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার খুশবুতে বলে, তার জন্যই তো কে রহমত আলা রহমত আলা নূরে মুজাসসা সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। জোরে বলেন, আমার সাথে সাথে সব মিলে পড়বেন, রহমত আলাম নবী নূরে মুজাসসা সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে আমার সাথে সাথে বলেন, কে রহমত আলাম নবী নূরে মুজাসসা সাহাবীরা আতর বানায়। আহা, একটু জোরে, কে রহমত আলাম নবী নূরে মুজাসসা সাহাবীরা আতর বানায়। শুনো মানো শুনো মানো, জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। জোরে বলে, শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি তার কাহিনী, তোমরা আরো শুনবানি তার কাহিনী। জান্নাতের ওই রুমে লেখা দয়ার নবীর নাম, বাবা রহমত আলাম নবী নূরে মুজাসসা সাহাবীরা আতর বানায়। জোরে বলে, জোরে, রহমত আলাম নবী, আর জোরে, রহমত আলাম নবী নূরে সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বাবা রহমত আলাম নবী নূরে মুজাসসা সাহাবীরা আতর বানায়। উস্ত নেহাল ছিল একটি, উস্ত নেহাল নামে একটি খেজুর গাছের জাগে দরে খুতবা দিতেন রাসূল আকরাম। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন, তা আমার ভিতরখানে একটু ভালো লাগবে। যত জোরে বলবেন অতটা আমাকে ভালো লাগবে। জানেন আপনারা, তবু কিপটাগিরি করবেন সুবহানাল্লাহ বলতে তো ভালো লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। উস্তনে হানি নাম একটি খেজুর গাছের নাম,
জাগে দরুদ খুতবা দিতেন রাসূল আকরাম জাগে দরুদ খুতবা দিতেন রাসূল আকরাম গাছটি নবীর বিরহে কাম দিতেন রাহে গাছটি নবীর বিরহে কাঁদিতেন রাহে হতবাকা হইতেন যত সাহাবী কেরাম বাবা রহমতে আলম নূরে মুজাসসা সাহাবীরা আতর বানাই ওই বাবা সাহাবীরা আতর বানাই নুরুল নবীর গাছে এটাই আরাধনা দেখব নবীর নূরের ঝলক মনের কল্পনা জোরে বলুন নুরুল হক নবীর প্রেমে নবীর কাছে এটাই আরাধনা দেখব নবীর নূরের ঝলক দেখব নবীর নূরের ঝলক মনের কল্পনা আমায় বিদায় বেলাতে নবী আসিবেন দেখিতে আমায় বিদায় বেলাতে নবী আসিবেন দেখিতে আমি নুরুল কিয়াম করব জানাবো সালাম বাবা রহমতে আলম জোরে জোরে সাহাবী মুসলমান ভাইরা আব্বাজান দোস্ত বুজুর্গ বিশ্ব নবী আমার দয়ার নবী মায়ার নবী চারদিকে প্রচার হয়ে গেল আল আমিনু সাদিক জোরে বলেন মা খদিজাতুল কুবরার বাড়ি পৌঁছে গেলেন শুনেন শুনেন তো নবীজিকে মা খদিজা একটা খেজুর খেতে দিয়েছেন কি দিয়েছেন আহা আল্লাহু আকবার আমার ভাইরা আমার মা বোনেরা এবার যেন খেজুর খেতে দিলেন আমার নবী খদিজা জানে যে মোহাম্মদ খেজুর খেতে ভালোবাসে ও বাবারা এবার দয়া নবী খেজুর খেয়ে খেয়ে গুটলি গুলো চালিয়ে দেন আবার মা বোনেরা গো আর আমি দয়ার নবী খেজুর গুলো খেয়ে গুটলি গুলো চালিয়ে দেন বিবি খদিজার একটা একটা গুটলি বাবা উঠিয়ে উঠিয়ে সোনার থালাতে সোনার প্লেটে করে রাখে বান্ধবীরা বলে গোলামেরা বলে বাঁদিরা বলে মালেকা আপনি কি পাগল হয়ে গেছেন মালেকা পাগল কেন হয়ে গেল পাগল কেন হয়ে গেল তোমরা আমাকে পাগল কেন বলছো মালেকা মানুষকে দেখেছি খেজুর খেয়ে গুটলি চালিয়ে দিয়েছে আবার মোহাম্মদ গুটলি খেয়ে চালিয়ে দিলে কিন্তু আপনার মতো পাগল মেয়ে জগতে দেখতে পাই না গুটলি গুলোকে সোনার থালাতে করে কেন রাখে বলে শুধু এটাই না গুটলি গুলোকে একটু পরে মা খদিজা বলে যেন আমি সোনার আলমারিতে করে রেখে দিলাম আচ্ছা আপনার বাড়িতে যদি কেউ গুটলি খেজুর দেয় আর খেজুর খেয়ে আর গুটলি চালিয়ে দেয় আর কোন লোক যদি বা গুটলি খানকে উঠি আর পকেটে ভরে তো কইবে যে পাগলাই না কি বা পাগলা বলবে না চালাক বলবে পাগলা বলবে যে গুটলি ফেরবো আগে তুইলার পকেটে ভরছে পাগলা বলবে না তো মা খদিজাকে তার বাঁদিরা বলছি পাগল হয়ে গেছে এই বাবা কোন পাগল এখনকার পাগল আমি আপনাদের এই মডেলে জীবনী করছিলাম মানে গত বছর এক রোজা মডেলে রোজা ধরেই জীবনী শেষ